দেখাবো দুইটা ভিন্ন কালারের আছে, ডেনমার্কের আছে, তার ব্রাহ্মা আছে, আর ষাঁড় আছে, আরো দুইটা আছে। আজকে সব ধরনের ভালো জাত মানে গরু দেখাবেন, একদম সেরা সেরা জাত, আর দ্বিতীয় গরু কেউ দেখাতে পারবে না। যদি একসঙ্গে কেউ নেয়, আমি মনে করি তার খামারের জন্য একটা বিশাল একটা সারপ্রাইজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বোচ্চ জাতমান কোয়ালিটি গরু আছে দেখাবেন। সর্বোচ্চ দেখো, গঠন দেখো, গঠন দেখে 28 দিনের বীজ দেওয়া আছে। আল্লাহ যদি একে রাখে, এক কথাই কিন্তু আমি আর কিছু বলবো না, এটা যারা কদর বুঝে তারা এই বুঝে। এক গেদা বাচ্চা, এর যে গেদা বাচ্চার দাম কিন্তু 1.5 লক্ষ টাকা। কিন্তু আমি একদম পানির দামে দিয়ে দিচ্ছি, কারণ কি দেশ এখন মনে করো কি যে যারা ছিল টাকা পয়সা তো নিপ সব পলাইছে, আমারে আমি বিপদ হয়ে গেছে। হ্যাঁ, বলতেছেন আজকে গরুর দাম একদমই কম, একদম কম, একদম কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে ঠিকানা পয়সাটা বলে দিয়েন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, আর আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, আর ফার্মটা লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকার নামে পরিচিত আর কি। জি, আজকে প্রোগ্রামে কটা করে দেখাবেন? আজকে 7টা দেখাবো, তার মধ্যে 4টা বকনা দেখাবো ফ্লেগবি, আর 2টা ষাঁড় দেখাবো ফ্লেগবি, একটা ব্রাহ্মা দেখাবো। জি, গরু আসলে আমরা সবসময় চিন্তা করি যে সস্তায় কিনা, অল্প টাকায় বাড়িতে দেখানোর জন্য যে নিয়ে যে গরু কিনেছি। হ্যাঁ, যাদের এলাকায় একদম গরু নাই তারা এই চিন্তা করে। আসলে এই জিনিসটা তো সবাই বুঝে যে মানে কি বলবো, যে সস্তার চায়ের অবস্থা, সস্তা জিনিস কখনো ভালো হয় না, সবাই মানে বুঝে। তারপরেও কিন্তু মানুষ ওই দিকেই ঝুঁকে। কেন ঝুঁকে তা যায় না। যাই হোক, অনেক হয়তো ইকোনমিক প্রবলেম থাকে, টাকা পয়সা সংকটে থাকে, নামমাত্র একটা গরু কিনে দুধ খাওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করে। যদি খামার করতে চাই, আজকে যে গরুগুলি দেখাবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই গরুগুলি তার কোনো লস প্রফিটের দেখাবে না, খুবই তাতে মানে ভালো, এবং প্রত্যেকটা গরু খুব যাচ্ছে। ডেনমার্কেরও একটা গরু আছে, দেখলে 28 লিটার 1 লিটার দুধ দিবে, এবং খুবই অমায়িক গরু, না দেখলে বিশ্বাস। আজকে গরুগুলো সেরা কালেকশন, একদম সেরা ইনশাআল্লাহ। তো চলেন গরুগুলো পর্যায়ে দর্শক দেখাই আমরা। চলো যাই। মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে একটা ব্যতিক্রমী কালারের গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? ব্যতিক্রম মানে একমাত্র এই বাংলাদেশে যদি একটা গরু আসে থাকে, সেটা হলো এই গরুটা। কারণ এই গরুটা পূর্ণাঙ্গ রূপে বিদেশি গরু, এবং ডেনমার্কের। হ্যাঁ, ডেনমার্কে দেখো এই ডেনমার্কের বীজের বুলের গরু এটা। হ্যাঁ, ডেনমার্কের ডেনিশ যে গরুটা আমরা আগে দেখতাম না, জি জি জি, সেই ডেনিশ ডেইরি কাউ যার নামে পরিচিত যে গরুটা, এটা কিন্তু সেই গরু। এই গরু আমি মনে করি বাংলাদেশে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। এটা তো বকনা। হ্যাঁ, বকনা। আর এই গরুগুলি এত গুণসম্মত যে দুধ দেখো, এখন মাথার সাইজটা দেখো এবং কালারটা দেখো, মানে সম্পূর্ণরূপে যে আলাদা। পুরো বাংলাদেশে যেগুলো গরু দেখা যায় তো পুরোটাই আলাদা। কথায় কি যে টোটালটাই আলাদা, কারণ কি যে এর বৈশিষ্ট্যটাই অন্যরকম। দেখো ঠোঁটটা কিরকম, দেখো গোলাপি, চোখগুলি দেখো, মানে ঠোঁটে যে কালার, গায়ের প্রিন্টটা একই রকম, একদম প্রিন্ট। আর দেখো ডোরা কাটা বাঘের মতন আর কি একটা হ্যাঁ, মানে কালারের দিক দিয়ে। এবং এর যে যারা অজানা আছে, আমি তাদের বলবো যে গরুটার সম্বন্ধে জানতে, তারা জানলেই, অথবা এর একটা স্ক্রিনশট দিয়ে গুগলে সার্চ করলে বুঝতে পারবে যে আসলে কোন পজিশনে। এগুলো যেহেতু বাইরের জাতের গরু, তাহলে দুধ তো ভালো পাওয়া যায়। এগুলো ভালো মানে কি যে 28 লিটার ফার্স্টই এরাতে আশা করা যায়। একদম ফার্স্ট লেকটেশন 28 লিটার না হলে পরে প্রতি যত কম হবে, একদম মোটামুটি তার 5,000 টাকা করে কম, মানে কম নিয়ে সেভ করে দেওয়া হবে। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম 1,15,000 টাকা দাম নির্ধারণ। এটার দাম নির্ধারণ করছেন 1,15,000 টাকা। হ্যাঁ, একদম সীমিত দামের। এই যে 10 মাস থেকে 11 মাস বয়স হবে এই গরুটার। হ্যাঁ, দেখো, কিন্তু দরদাম শুরু রাখছেন কিনা? দরদামে আসলে প্রত্যেকটা গরুরই সুযোগ আছে। দেখো গরুটা কি আমার কাছে মনে হয় যে আমি আজীবনের প্রথম একটা গরু দেখলাম এরকম একটা কালারের, ভিন্ন ধরনের একটা কালারের। আর এই পুরোটাই চামড়া, আর এইগুলি সবকিছু গঠনগুলি কিন্তু অন্যরকম। দেখো পাগুলি এল পাটানোর, মাথাটা কত উষার, লেজটা এবং পায়ের খুর পর্যন্ত লাল, ঠোঁট পর্যন্ত লাল। দামটা বলে দেন। দাম এটা 1,15,000 টাকা। দরদামের সুযোগ কথা বলে নিতে পারবে, একটু আছে, হালকা পাতলা আছে। তো পরবর্তী 2 নম্বর দর্শক দেখাবো। হ্যাঁ, 2 নম্বরটা দেখাবো। মাশাআল্লাহ, পরবর্তী জেনে আসছেন সিরিয়াল নাম্বার 2, মুখ সাদা, এটা কি জাতের গরু? এটা একটা ফ্লেগবি। ফ্লেগবি বকনা। হ্যাঁ, ফ্লেগবি বকনা বলতে কি যে এটার বয়স আনুমানিক 16 মাস, এবং 28 দিনের বীজও আছে। এটা 28 দিনে বীজ দেওয়া আছে, এটা তো চেকে আসবে না? এটা হ্যাঁ, এটা 28 দিনে বীজ তো চেকে আসবে না? না 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 না, বীজ জাস্ট একটু মানে সতর্ক করে দেওয়া যে এটা বীজ দেওয়া আছে। যদি প্রেগনেন্ট হয়ে যায় এই গরুগুলি, যারা ফ্লেগবি গরু নিয়ে তাই কারবার করে, তাদের দেখো আমার সে সিমটমই মনে হচ্ছে যে এখনই মানে আছে। দেখো উলানটার কতটা অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে, অনেক ভুল মানে আছে। কি জাত মানে গরু এটা না, মানে সরজমিনে না দেখলে বোঝা যায়, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। তবে এর যে বয়সটা আমি বললাম 16 মাস, যদি একদিনের কম অথবা বেশি হয়, সেক্ষেত্রে তার টাকাই দেওয়া লাগবে না কথা।
গরুই ফ্রি দিতে হবে। যেমন গঠন তেমন হলো যে খানা পিনা এবং সুস্থ সবল, এই গরুগুলো এমনি সুস্থ থাকে, সুস্থ সবল সবসময়। ফ্লেগবি গরু তো এমনি মোটামুটি ভালো এমনি জাত মানে। মোটামুটি এই রোগ প্রতিরোধ খুবই ভালো এবং দুধও হয় প্রথম ফার্স্ট লেগ পিস 30 লিটার এবং 11টা বাচ্চা দেয়। দেখো দেখো পেটের স্পেসটা কতটুকু, মাথাটা ওষার, গলাটা এক কথায় কি যে অমাইক। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম আসলে এটা আমার একটু হাইডে রাখারই হিসেবে, তারপরেও দাম বলি, দামটা বলে দেন যেহেতু। এটার দাম পড়বে 1,85,000 দাম। 1,85,000 টাকা। হ্যাঁ, 1,85,000 টাকা দাম পড়বে। এটার দাম চাচ্ছেন 1,85,000 টাকা। দরদামের সুযোগ রাখছেন কি? দরদামে আসলে সুযোগ হালকা পাতলা এটা থাকবে, যারা মনে করবে যে নিবে তারা হালকা সীমিত সুযোগ আছে আর কি। তো পরবর্তী যেটা আছে দর্শক দেখাম। এর একটা বাচ্চা, এর একটা বাচ্চার দামই কিন্তু 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, অনেক সময় সার একটা ভালো একটা জাত মানে বাচ্চা হলে পার্সেন্ট বাচ্চা হলে। হ্যাঁ, 3 মাসের একটা বাচ্চার দামই কিন্তু 1.5 লক্ষ টাকা। সেক্ষেত্রে দাম আমি বেশি বলিনি। বাজার আসলে যারা গরু কিনবে, হাস্যকর বিষয়, যারা ধরো গরু কিন্তু তারা তো দেশ থেকে পলাইছে, তো সেই পলানের ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়ে গেছে। আমরা এখন গরু বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে যে সময়তে ডাল ভাতের পয়সা হচ্ছে, সময় না খায় লাগবে না, খাওয়া লাগতেছে। আসলে রিজিক যতটুকু আছে তাও আলহামদুলিল্লাহ। জি, এটা হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, এটা হলো 2 নম্বর। তো 3 নাম্বার দর্শক দেখাই আমরা। হ্যাঁ, 3 নম্বরটা আমরা দেখাবো। মাশাআল্লাহ, পরবর্তী যেটা নিয়ে আসছেন এটা জাত মানে এবং বয়স সিরিয়াল নাম্বার 3। এটা আরেকটা ফ্লেগবি গরু। দেখো এটার বয়স কিন্তু বেশি না, এটা আনুমানিক 8 মাসের মতন বয়স হবে। 8 মাস বয়সে ফ্লেগবি বকনা। হ্যাঁ, বকনা বাচ্চা দেখুন যে কি দীর্ঘদেহী, লম্বা, আর পুরোটা গোলাপি। এটা কিন্তু মুন্ডি। এটা অরিজিনাল মুন্ডি। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনালি মুন্ডি। আর গাড়ির গঠনটা মার্শাল্লাহ, এটা ফ্লেগবি গরুর বিষয়ে আমার কিছু বলার আর নাই। যারা জানে তারা, তাদের কাছে আর কিছু বলার নাই। যে দুধ, এর রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপর যে কোনো আবহাওয়ায় মানানসই যে জিনিসগুলি আছে, পুরোটাই একটা ফ্লেগবি গরুর মধ্যেই পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই গরু কেমন কিছু নাই। এগুলো যে মূলত জাত এবং দুধ দুইটাতে তো বেশি। এটা যা দুধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচন্ড ভালো, উপায় হয় না বললেই চলে। এটা চারটা নিপুল আছে, ভালো করে দেখাই দিই আমরা। এই যে দেখো, এই যে চারটা নিপুল 4 জায়গায় আছে। হ্যাঁ, 4 জায়গায় একদম এ থাকে। হ্যাঁ, এর গুণ, এই সমস্ত গুণেই এই গুণান্বিত এক কথায়। এইসব গরু আসলে পাওয়া খুব চাপ। আমার কাছে বেশ কিছু আছে গরু, সার আছে, আছে, সবগুলি আজকে এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম নির্ধারণ করছি 1,25,000। 1,25,000 টাকা। হ্যাঁ, 1,25,000। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3। হ্যাঁ, 3 দরদাম সুযোগ রাখছেন কিনা? আছে, হালকা আছে, এটা একদম এই করা যাবে না। হালকা কথা বলে নিতে পারবে। কেনা বেচা এর মধ্যেই লাভ, এর মধ্যেই লস আছে আর কি, সেটা সমন্বয়ের মধ্যে জি, হয়েছে। তো পরবর্তী যেটা আছে দর্শক দেখাই আমরা। হ্যাঁ, পরবর্তী দেখায়। পরবর্তী জেনারেশন 4 নাম্বার, সাদা এবং কালোর মিশ্রণে। এটা জাত মান এবং বয়স। এটা মূলত হলিস্টিয়ান ফ্রিজিয়ান, একটু কালো আছে, এই জন্য আমি হলিস্টিয়ানটা বললাম। যদি পুরোটা সাদা থাকতো তাহলে ফ্রিজিয়ান নামে পরিচিত হতো। এডিএল এর একটা বাচ্চা, গায়ের পাতলা, খুবই চামড়া, খুবই পাতলা। এই দেখো, হয়তো বললো যে পাতলা, চামড়া বললো soft। যে টানলো না কে, এই দেখো কোথায় টানছি। হ্যাঁ, আর মাথা দেখো এবং এর এটা দেখো, গ্রোথটা দেখো, বডি স্ট্রাকচার, বডির। এটা বর্তমান বয়স কেমন আছে? বয়স এটা আনুমানিক 9 মাসের মতন আর কি। আনুমানিক 9 মাসের মতো বয়স আছে। হ্যাঁ, 9 মাসের মতো। নিপেল লাগো তো সে ভালো 8 থেকে 9 মাসের মধ্যে হবে আর কি। চারটা কম নিপেল বেশি চার হয় জায়গায় সংগ্রহ আছে। করা জিনিস। যদি অ্যাকর্ডলি বলার সময় আপনি যেহেতু সংগ্রহ করে নিয়ে আসছেন এগুলা। মুখ ফুসাকে তো বলে যাই, তবে এরকমই আর কি। এত কিছু কম আর বেশি এগুলো তবে মূলত দুধের জন্য বেস্ট। দুধের খুবই জন্য ভালো। এডিএল এর বাচ্চা, এইগুলো আমেরিকান ডেইরি লিমিটেডের এক কোম্পানির একটা বীজ। এই বীজটা সারা বাংলাদেশে খুবই একটা ভালো হচ্ছে। আগে এসিআই ছিল, এখন বর্তমানে এটাই খুব খাওয়া দাওয়া সবাই পরিপূর্ণ রেজাল্ট সুস্থ ভালো সবল। পাচ্ছে আর কি। খাওয়া দাওয়া সুস্থ সবল। প্রত্যেকটা গরু সুস্থ সবল। আমরা যারা অনেক সময় দেখা যাচ্ছে বার্ড নিয়ে জানি, টাকা যদি তারা পৌঁছাই দেয়, দেওয়ার পরেও যদি আমরা বার্ড নিয়ে জানার পরে যদি না খাই, ওটা রিটার্ন দিয়ে দিবে, আমরা টাকা ব্যাক দিয়ে দেবো। অসুস্থ হলে গরু ফেরত। একদম। কোনো গরু, আমরা অসুস্থ গরু কোনোদিনই অনলাইনে বিক্রি করি, কারণ আমাদের এটা ব্যবসা। আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে আমাদের ব্যবসা বিদেশে। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম নির্ধারণ করছি 68,000 টাকা। 68,000 টাকা। হ্যাঁ, দরদাম সুযোগ রাখছেন কিনা? হালকা, প্রত্যেকটা গরুর দরদাম হালকা নির্ধারণ হালকা করা। কথা বলে নিতে পারবে। হ্যাঁ, তো পরবর্তীটা দেখাই আমরা। পরবর্তী আমরা দেখাই। পরবর্তী জেনারেশন, মাশাআল্লাহ, এটা তো গদ্দানটা ছোট গরু। গর্দানে ফ্লেগবি। এটা ফ্লেগবি। ফ্লেগবি সার যেরকম মাংসের জন্য উপযোগী, ধরো একটা ফ্লেগবি, একটা ব্রাহ্মা, এই ক্যাটাগরির গরুগুলি 1 বছরে 2টা ওজন হয়, 2 বছরে 1 টন ওজন হয়। 2 বছরে 1 টন ওজন হ্যাঁ, হয়। 2 বছরে 1 টন ওজন হয়, তার মানে 27.5 টনে 1 টন। তো সেই ক্ষেত্রে এই গরুগুলির কদরটা অনেক ভালো। দেখো এর গর্দান, ঘাড় আর লম্বা চড়া হাত পাগুলি মোটা মোটা, হ্যাঁ, সবকিছু মিলাই একটা অসাধারণ গরু। এই গরুগুলি আমার কাছে আসলে কি, যে আমরা তো আসলে পর্যাপ্ত পরিমাণে যদি খাবার দিতে চাই, সেক্ষেত্রে আমাদের লসের কথাই পড়ে।
আমরা নিয়ে এসি যেহেতু হয়তো আজ নিয়ে আসলাম কালকে বিক্রি হয়ে গেল, এই নিয়তে আমাদের সেইভাবে সে প্রস্তুতি পরিচর্যা থাকে না। সেভাবে মনে হয় করা হয় না। সেইভাবে মানে প্রস্তুতি হয় থাকে না যে খাওয়ানোর। হ্যাঁ, তো যারা নিয়ে যাবে তারা প্রথমত ভ্যাকসিন করবে, কৃমির ডোজ দিবে, দিয়ে সারি তার একটা গন্ডির মধ্যে খাওয়ান পরান করাবে। আল্লাহর রহমতে 1-2 বছরে 1 টন ওজন হয়ে যাবে। এটা মাছ এবং আমরা যারা দেখেন আমরা। ফ্লেগবি বকনা সংগ্রহ করছে তারা এই ধরনের একটা ফ্লেগবি সার করবে, সংগ্রহ করবে, সেখান থেকে প্রোডাকশন দিয়ে জাত উন্নয়ন করবে আর কি। এই সারের দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম নির্ধারণ করছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা। হ্যাঁ, 1,45,000 এখানে দরদামের সুযোগ থাকবে কিনা? আছে ইনশাল্লাহ, প্রত্যেকটা গরু দরদামের সুযোগ আছে। দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, যে কোনো গরু, সব গরু দরদামের সুযোগ আছে। তো পরবর্তী যেটা আমরা যদি মনে করো যে সীমার মধ্যে থাকলে তো দেবো, না হলে নাই। দরদাম ছাড়া তো আসলে কোনোদিনই সম্ভব না, কোনোদিন হয় না। একদম বললেও তারপরে বলি যে ভাই একদমই কি হয়, আসলে তো একদমই কি কোনো জিনিস হয়, সবাই একটা চাওয়া পাওয়া এই থাকে। তো পরবর্তীটা দেখাই আমরা। পরবর্তীতে আমরা দেখাই। পরবর্তী যেটা নেক্সট মাশাআল্লাহ, এটাও তো মনে হয় ফ্ল্যাগবি। এইটা একটা ফ্লেগবি, এটা ব্ল্যাক কালারের, আগেরটা হলো রেড কালারের। এটা হচ্ছে ব্ল্যাক এবং সাদা, মানে বিভিন্ন রকমের কালারের হতে পারে। হ্যাঁ, বিভিন্ন কালারের হতে পারে। তবে আমরা চিন্তা করব যে এর মাজা, এর যে হাড়, মানে স্পেসটা, হাড়ের যে স্পেসটা ফাঁকা ফাঁকা আছে না, 4 আঙ্গুল, মুন্ডি কিন্তু দুটোই কিন্তু মুন্ডি। এই আগেরটা ছিল হ্যাঁ, মুন্ডি, এটাও মুন্ডি। আগেরটা মুন্ডি। তুমি নিজে হাত দিয়ে দরকার চেক দাও, এটাও দাও চেক দাও। অরিজিনাল মুন্ডি, একদম অরিজিনাল পিওর ব্রিডের মুন্ডি। এই গরু থেকে যেগুলি হবে সেই মানে বাচ্চা হবে আল্লাহর রহমতে খুবই ভালো মানের বাচ্চা হবে। ভালো জাত মানে ফ্ল্যাগবি মূলত ভালো, তো জাত মান প্রদর্শনের জন্য বেস্ট। জাত মান প্রদর্শনের জন্যই সবচাইতে বেস্ট, মাংসের জন্যও বেস্ট, হ্যাঁ, সব দিক দিয়ে, দুধের জন্য, সব দিক দিয়ে এটার বয়স কেমন আছে? এটার বয়স আনুমানিক 10 মাস হবে। 10 মাসের গ্রোথটা মাশাআল্লাহ ভালো আসছে। হ্যাঁ, অনেক 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 বড় হয়ে গেছে আজ। জি, এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম 1,35,000। 1,35,000 টাকা। হ্যাঁ, 1,35,000 টাকা। যদি 12 মাস বয়স, এটি 10 মাস বয়স, যেহেতু দরদামের সুযোগ আছে, কথা বলে নিতে পারবে। কথা বলে নিতে পারবে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে এগুলাই দেখাবেন? হ্যাঁ, আর ক্লাসে ব্রাহ্মা সার আছে। তো ওটা দর্শক দেখাই আমরা। হ্যাঁ, মাশাআল্লাহ, পরবর্তীটা গো নিয়ে আসছেন, অনেক চমৎকার এটি করুন, নাভি কম্বল তো অনেক সুন্দর ঝোলানো। নাভি কম্বল কি, এটা হলো অরিজিনাল আমেরিকান ব্রাহ্মা, যেটাকে আমেরিকাও কিন্তু ক্রসের ব্রাহ্মাই তৈরি করে। ইন্দ্র ব্রাজিল নামে আর একটা জাতের সঙ্গে এটার ক্রস করে। দেখো পুরো নাভিটা দেখলে বোঝা যাবে যে অরিজিনাল কাকে বলে। সর্বশেষে নাভিটা থাকতে হবে আমাদের প্রচন্ড ঝুলন্ত, কম্বলটা থাকতে হবে অনেক ঝুলন্ত। আর এই যে চোখের যেটা, সেটা মনে হবে যে দূরদর্শী, মানে যদি তাকায় থাকে যেমন চতুর্দিকটাও দেখতে পায়, এই ধরনের একটা কৌশল অবলম্বন করে। এটার বয়স কেমন আছে? এটার বয়স আনুমানিক 9 থেকে 10 মাস, কিন্তু এখনই মনে হচ্ছে কি দেখো যে 5 মনের ওজনের মতন কাছাকাছি চলে আসছে। মাশাআল্লাহ, ভালো বডির গরু, একদম ভালো বডি। মানে কি যে এই গরু যদি 2টা বছর কষ্ট করে, আমার মনে হয় না যে তার 5টা গরুর প্রয়োজন আছে। ইনশাআল্লাহ এখান থেকেই তার একটা বেনিফিট হয়ে যায়। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম করবে 1,75,000 টাকা দাম। এটার দাম নির্ধারণ করছেন 1,75,000 টাকা। 1,75,000। এখানে দরদামের সুযোগ রাখছেন কিনা? সব গরুর দরদামের সুযোগ আছে, কথা বলে নিতে পারবে। হ্যাঁ, আপনি দাম চাইলে দর্শকের দাম বলে বিবেচনা করে নিতে পারবে। বিবেচনা করে নিতে পারবে। জি, তো আজকে কালেকশনে দর্শক এগুলাই দেখাবেন। আজকে এগুলাই দেখাবো। আমি আজকে দেখালাম হলো 4টা বকনা আর 3টা ষাঁড় গরু দেখালাম। পরে দেখলাম আপনার যে 1 থেকে 7 পর্যন্ত 7টা গরু দেখালাম, ঠিকানা পয়সা দর্শক দেশে বলে দিন। ঠিকানা, নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরণখোলা গ্রাম। আজকে প্রোগ্রামে যে গরুগুলো দেখালেন, গরুগুলো তো পরিপূর্ণ সুস্থ সবল? প্রত্যেকটা গরু সুস্থ সবল। আর যে যদি দেখে যে অসুস্থ, আমার সে গরু রিটার্ন দেখতে হবে। অসুস্থ হলে গরু ফেরত? কাটা সেটা ফাটা ফুটি যদি কোথাও কোনো রকমের যদি স্পট পায়, সেগুলো রিটার্ন ইনশাল্লাহ। জি, স্ক্রিনে বাজে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? হ্যাঁ, এটা আমার নাম্বার। এটা ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সব কিছু আছে। যারা কিনবে তারা অ্যাডভান্স করলে পরে আমরা তাদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে একটা ব্যবস্থা করবো পৌঁছানো। যারা বাইরে আছে তাদের জন্য আমরা সুযোগ সুবিধা দিচ্ছি পৌঁছায় দেওয়ার, নিজ দায়িত্বে পৌঁছায় দেওয়ার। আর যদি কেউ আসতে পারে তো সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। জি, সরজমিনে এসে দেখেও নিতে পারবে। হ্যাঁ, সরজমিনে আসলে তো আরো ভালো, থাকা খাওয়া সব ফ্রি, অবশ্য সব পর্যন্ত এমনি ইনশাল্লাহ ফ্রি। কারণ সেখানে একটা আত্মীয়তা তৈরি হয়ে যায় আসলে। আর এটা মুসলমান হিসাবে আমাদের সুন্নত, এই জিনিসটাগুলো আমাদের সবসময় অত্র শুধু আমি না, অত্র এলাকাতে এই জিনিসটা বহদ্দ আছে। জি, ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।